বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সেটি হচ্ছে, আপনারা অবশ্যই জানেন যে আমরা যারা নতুন আমার সাথে এই কাজগুলো শিখতেছেন, আমার চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা মাঝে কিছু কাজ করেছিলাম, কিছু কিছু প্যাটার্ন আমরা করেছিলাম, বেসিক লেভেলের কিছু প্যাটার্ন। জাস্ট আমরা আইকনগুলোর যে ব্যবহার সেগুলো করার জন্য আমরা এখানে ক্রিয়েট, এডিট, মডিফাই, ফাইল সব কিছু অ্যাডভান্স, ভেরিফাই পর্যন্ত আমরা যেখানে যে মেইন পয়েন্টগুলো আমরা প্র্যাকটিস করার জন্য আমাদের লাগবে, এখন আমাদের এই মুহূর্তে প্রয়োজন। যখন আমরা অ্যাডভান্স লেভেলের কাজ করব তখন কিন্তু আমাদের কাজের ক্ষেত্রটা অন্যরকম হবে। আমরা ওয়ান শটে কাজ করব। ওয়ান শটে কাজ করার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু অপশন ব্যবহার করা হয়। আর কিছু গারবারে কিছু কিছু অপশন আমরা যা শিখতেছি সেটা হচ্ছে জাস্ট বেসিক লেভেলের। যারা নতুন শিখতেছেন, যারা এই আইকন সম্পর্কে জানেন না, এই গারবার প্যাটার্নটা সম্পর্কে জানেন না কিভাবে কাজ করে, তো ভেরিফাই সম্পর্কে আমরা জেনেছিলাম। এরপরে আজকের পর্বে আমরা জানবো এখানে গ্রেডের কিছু কিছু অপশন আছে, আমরা এখানে সেই সম্পর্কে জানবো। দেখি আজকের পার্টে আমরা কতটুকু জানতে পারি, কতটুকু শিখতে পারি। আর যারা নতুন দেখতেছেন, আজকে এই ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলে প্লেলিস্ট দেখবেন, গিয়ে দেখবেন ক্রিয়েট, এডিট, মডিফাই পার্ট বাই পার্ট বাংলায় টিউটোরিয়াল দেওয়া আছে। সবচেয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর অবশ্যই যারা নতুন দেখতেছেন, একটা কথা বলি যে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমার কাজটা ভালো হচ্ছে কিংবা খারাপ হচ্ছে, কিভাবে করলে আরো ইমপ্রুভ করা যায়, কিভাবে করলে আপনারা সহজে বুঝবেন সে বিষয়টা অবশ্যই যদি আপনারা মতামত দেন, সেক্ষেত্রে কিন্তু আমার উৎসাহটা বাড়ে। আর অবশ্যই আমার ভিডিওটাতে অবশ্যই লাইক দেবেন। একটা ভিডিও তৈরি করা অনেক কষ্ট, আর এভাবে জবের পাশাপাশি ভিডিওগুলো করি। তো আসলে বাংলায় এভাবে শেখানোর মতো চ্যানেল ওইভাবে নাই, যার কারণেই আমি এটা শুরু করছি আপনাদের শেখানোর জন্য। দেখি কতটুকু পারি। তো শুরু করি আজকের বিষয়টা নিয়ে কথা বলা। তো চলুন, যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন, সেটা শেখার একটা বেসিক একটা কনসেপ্ট দিয়ে দেয় আপনাদের। সেটা হচ্ছে যে আমি যখন এই কাজটা করি, ধরেন আমি এটা করলাম, জাস্ট এটাকে ড্রাগ করে এখানে রাখলাম। আপনিও এখানে ড্র্যাগ করে, কিভাবে ড্র্যাগটা করে এখানে ধরে, কিভাবে প্যাটার্নটা নিয়ে যাচ্ছি, তারপরে এখানে যেই অপশনটা ক্লিক করতেছি, আপনি ভিডিওটা স্কিপ করেন, অর্থাৎ থামান, ভিডিওটা অফ করে আপনি ওইটাই আবার প্র্যাকটিস করেন যে আপনি পারতেছেন কিনা। আমি যে এই অপশনটা দিয়ে এই কাজটা করলাম, ধরেন আমি এখন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে নিলাম, এভাবে নেওয়ার পর এখানে নিয়ে নিলাম, জাস্ট নিয়ে নিলাম। তো আপনি এটা ট্রাই করেন। আপনি ভিডিওটা থামানোর পরে জাস্ট প্রেস বাটন দিয়ে ভিডিওটা থামান, থামানোর পরে আপনি এটা দেখেন যে আপনি নিজে পারতেছেন কিনা, তারপরে আবার ভিডিওটা চালান। এভাবে চালাইতে চালাইতে ধৈর্য সহকারে আপনি এ টু যে ভিডিওটা দেখেন। আপনি যদি স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ শেখা হবে না, কারণ আপনার ধৈর্য নাই। আর অনেকে, আমি অনেক জায়গায় দেখি যে আপনি কাজ শিখতেছি, আমি কি চাকরি পাবো, আমি কি জব পাবো। আসলে চাকরি পাওয়া, জব পাওয়া এটা নিজের ব্যাপার। কেমন নিজের ব্যাপার? সেটা হচ্ছে আপনার দক্ষতার ব্যাপার। পৃথিবী যতদিন আছে ততদিন গার্মেন্টস সেক্টর থাকবে, ডে বাই ডে এটা ইমপ্রুভ হবে, উন্নতি হবে। এটা আগে প্যাটার্ন কাটতো ম্যানুয়ালি, কিন্তু এখন প্যাটার্ন সব সফটওয়্যার। সমস্ত জায়গায় এ টু জেড সফটওয়্যারে প্যাটার্ন তৈরি করা হয়। আর এই সফটওয়্যারটা শুধু গারবারই নয়, গারবার, ইনিস্ক্যাপ, যে কোনো সফটওয়্যার কোন আপনি, ল্যাকড়া, উইন্ডা, বক, যে ধরনের সফটওয়্যারই কোন বলেন না কেন, সব ক্ষেত্রেই কিন্তু সফটওয়্যারের ব্যবহার হচ্ছে। আগে আমরা এক্সেল ওয়ার্ড ব্যবহার করতাম, কিন্তু এখন এক্সেল ওয়ার্ডের কিন্তু এরা পিছে ফেলাই দিছে। অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, কোরাল ডি, ইনিস্ক্যাপ, এই ধরনের সফটওয়্যার ডে বাই ডে কিন্তু এটা আপডেট হচ্ছে। তো আপনাকেও এভাবে আপডেট হতে হবে। যারা এই আপডেটে এগিয়ে থাকবেন তারাই কিন্তু টিকে থাকবেন, আর যারা আপডেটে এগিয়ে থাকবেন না তারা কিন্তু টিকে থাকা সম্ভব না। তো চলুন আজকে শুরু করি আমাদের যে মেইন কনসেপ্ট সেটা। অনেক কথা বলে ফেললাম, আসলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, যার কারণে বেশি কথা বলি না। তো আজকে আমাদের গ্রেডের কাজ হচ্ছে, প্রথম আছে হলো অ্যাসাইন রুল টেবিল। এই জিনিসটার কাজ কি? আমি সব সময় আপনাদের বলি যে আপনারা এখানে ধরেন এই যে আমাদের যে মাউসের যে আপনাদের পয়েন্টটা, এখানে তিন কোনো একটা পয়েন্ট, এটা যে মুভিং করতেছে, এটা আপনি এখানে রাখেন। রাখার পরে এই যে ডায়লগ বক্স নিচে আসলো, দেখা যাচ্ছে এই যে নিচে নিচে যে একটা লেখা আসতেছে, এই লেখাটা আপনি পড়েন। এই লেখাটা আপনাকে কি বলতেছে? অ্যাপ্লাই দ্য সাইজ লাইন। কি বলতেছে? অ্যাপ্লাই দ্য সাইজ লাইন রুল মুভমেন্ট ফ্রম এ গ্রেড রুল টেবিল সিলেকশন। এটা কি বলতেছে যে এই পিসটা কোন রুল টেবিলের উপর গ্রেডিং হবে, আপনি সেটা সিলেক্ট করে দেন। তো
আপনি যদি এই প্যাটার্নের সফটওয়্যারটা কোনোদিন ব্যবহার নাও করেন, আপনি যদি ইংরেজির বাংলা মানে করতে পারেন, আপনি যদি এখানে নাও করতে পারেন, আপনি একটু লেখেন, লেখার পরে এই কথাটা গুগলে ট্রান্সলেটে গিয়ে সার্চ করেন, আপনার মেমোরিটাকে, একটা আইকিউটাকে একটু গুগলের কাছে ধার নেন আর কি। আপনি যত সার্চ ইঞ্জিন, আপনার ভিতরে যত সার্চ ইঞ্জিন ক্যাপাসিটি বেশি হবে, আপনার কিন্তু দক্ষতার উন্নয়ন হবে। আপনি যদি এটা বুঝতে পারতেছেন না এটা কি বলতেছে, আপনি এখান থেকে কপিও করতে পারতেছেন, আপনি বারবার একটু কলম দিয়ে একটা খাতায় লিখে ফেলেন, লিখে ফেলার পরে আপনি এটা গুগলে সার্চ দেন ট্রান্সলেটে, যে এটার মানেটা কি। এটার মানে হচ্ছে যে এই কথাটাই বলতেছে যে আমি এই প্যাটার্নটা, অর্থাৎ এই প্যাটার্নটা যে আমি যে গ্রেডিংটা হব, আমাকে একটা রুল টেবিল সিলেক্ট করে দাও, কোন রুল টেবিলের উপর আমি গ্রেডিংটা হব, বা এই প্যাটার্নটা আমরা কিভাবে গ্রেডিং করব কোন রুল টেবিলের উপর, সেটা স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 3 এক্সেল, আমরা যে রুল টেবিলগুলো তৈরি করি সেই রুল টেবিলে, কিংবা সাইজ আছে 15, 16, 18 এরকম সাইজ লেভেল, নাকি 52, 54, কিংবা 128, 122 এই ধরনের সাইজ, কোন সাইজের উপর আমি গ্রেডিং হব সেই রুল টেবিলটা আমাকে সিলেক্ট করে দাও। এই যে প্যাটার্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্যাটার্নটা কিন্তু কি সাইজের উপর আছে, এখানে এক্স স্মল থেকে 2 এক্সেল পর্যন্ত কিন্তু একটা রুল টেবিল সিলেকশন করা আছে। এখন যদি আমি এটা চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এটা এক্স স্মল থেকে 2 এক্সেল পর্যন্ত আছে। এখন যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই, তো আমার এখানে ফোল্ডারে অনেকগুলো ফোল্ডার আছে, এখানে যদি কি কি রুল টেবিল আছে আমি কিন্তু এটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে এক্স স্মল থেকে 3 এক্সেল পর্যন্ত এটা আমি একটা সাইজ গ্রেডিং কিন্তু আমার কিন্তু চেঞ্জ করতে পারবো যখন আমরা গ্রেডিংটা শুরু করব। আর অবশ্যই আমরা যখন কাজটাই শুরু করবো, এই প্যাটার্নটাই শুরু করব, তখনই কিন্তু আমাদের সেটিংয়ে আমাদের রুল টেবিল কিন্তু দেখাতে হয়। আমি অনেক সময় ভিডিওতে দেখাইছি যে আপনারা এটা কিভাবে দেখাবেন। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্মল থেকে 3 এক্সেল পর্যন্ত একটা গ্রেডিং রুল টেবিল দেখানো, আর যে আমি এই প্যাটার্নটা তৈরি করতেছি, আমি পরবর্তীতে এই রুল টেবিলের উপর এটা কিন্তু গ্রেডিং করব, সেক্ষেত্রে কিন্তু এখানেও আমাদের একটা সেটিংয়ের ব্যাপার স্যাপার আছে। তো এটা আসলে বিষয়টা হচ্ছে কি, গার্বার সফটওয়্যারে একে অন্যের সাথে জড়িত, একটা সেটিং যদি আপনার ঠিক না থাকে অন্য সেটিংটা কিন্তু ঠিক থাকে না। আর যারা এখন বুঝতে পারতেছেন না, আজকে এই ভিডিওটা দেখতেছেন, তাদেরকে আমি বলি তারা অবশ্যই এখানে ভিডিওগুলো দেখবেন, এডিট, ক্রিয়েট, মডিফাই, এডিট, এগুলো অ্যাডভান্সের ভিডিওগুলো দেখবেন, তাহলে আমার এই কথাগুলো আপনি সহজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পারলেন এখানে আমাদের কি করতে হবে, এখানে জাস্ট আমাদের সিলেকশন করতে হবে যে এই প্যাটার্নটা, তো এটা আমাদের থাক, এটা একটা গ্রেডিং প্যাটার্ন, আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেই বোঝানোর জন্য। আসলে ভিডিওগুলো আজকে যদি বড় হয় অবশ্যই বোরিং ফিল করবেন না, কেননা কাজ শিখতে গেলে অবশ্যই আপনাকে বিস্তারিত জানতে হবে। আপনি যদি একবার বিস্তারিত বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ করতে সুবিধা হবে, আপনার মনে থাকবে ভালো। তো এখানে রোল টেবিল যদি এখানে আমি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন যে আমার এই প্যাটার্নটা আমি গ্রেডিং করব এটার উপরে, অথবা 128 থেকে 176 সাইজ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু সাইজ কত আসছে, 128 থেকে 76 সাইজ। তো এখানে আমরা আবার যদি দেখাই, আমি যদি বুঝতে না পারেন, এখানে অ্যাসাইন রুল টেবিল ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করে রাইট বাটন ওকে করবেন, করার পরে এখানে কিন্তু আপনার যে ডিভাইসের ফোল্ডার, এখানে ডিভাইসের ফোল্ডার, আর এখানে আপনার পাথ, আপনার না কোন নামে সেভ আছে, এখানে আপনার সেই পাতে গিয়ে আপনার যে অনেকগুলো রুল টেবিল তৈরি করা থাকে সেগুলো আপনি এখানে দেখায় দিতে পারবেন। তো এটাই হচ্ছে অ্যাসাইন রুল টেবিলের কাজ। এরপর আছে কপি, এটা একটা লাইন থেকে আরেকটা লাইন কপি করে। এখানে বেস সাইজ, বেস সাইজটা কি, চেঞ্জ বেস সাইজ, সিলেক্টেড এ নিউ সাইজ ফ্রম দ্য গ্রেড, জাস্ট একই কথা আমি বারবার বলি, আপনারা যদি বারবার এখানে মাউসটা ড্রাগ করেন এখানে কিন্তু বুঝতে পারবেন। দেখেন এখানে কি বলে, এখানে কি বলতেছে যে এখানে জাস্ট লাইনটা কি কপি করবে, একটা আরেকটা থেকে কপি। আপনারা কপি কিভাবে করেন আমি দেখাইছি অনেকবার, আর আজকে দেখাচ্ছি না। চেঞ্জ বেস সাইজ, বেস সাইজটা আমরা কিভাবে চেঞ্জ করব, তো এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর রাইট বাটন ওকে করলাম। ওকে করার পর এখানে যে আমাদের গ্রেডিং শিটটা দেখাচ্ছে, এখানে আমাদের যে মার্ক করা এরিয়াটা, এখানে যে ব্লু কালারের মার্ক করা এরিয়া, এই পাশে আছে স্যাম্পল লেখা, তারপরে আছে ইয়েস।
এখানে কি বলতেছে যে এই প্যাটার্নটা কোন সাইজের উপর গ্রেডিং করা আছে, এই প্যাটার্নটা অবশ্যই এম সাইজের উপর অর্থাৎ মিডিয়াম সাইজের উপর গ্রেডিং করা আছে। এখন যদি আমি চেঞ্জ করতে চাই যে আমার বেস সাইজটা কি হবে, লার্জ হবে, আমার বায়ার রিকোয়ারমেন্ট আসছে যে আমার বেস সাইজটা লার্জ হবে, কিংবা আমি কোনো কারণে ভুলবশত আমি এম সাইজ অর্থাৎ মিডিয়াম সাইজটাকে আমার স্যাম্পল সাইজ অর্থাৎ বেস সাইজ প্যাটার্ন সাইজ আমি করে ফেলেছি। এখন আমি যদি লার্জ সাইজটা করি, এখানে ক্লিক করব, ক্লিক করার পর ওকে। ঠিক আছে, আমি আবার গ্রেডিংটা শো করাই। শো করানোর পরে এখন আমরা দেখি বেস সাইজটা কি আছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে আমাদের ব্লু মার্কটা এল এর উপর আছে এবং এই সোজা সোজা একটা ইএস আছে, তার মানে আমাদের কিন্তু সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এভাবে যদি আমরা চাই যে আমাদের বেস সাইজ কোনো কারণে ভুল হয়েছে, কোনো কারণে যদি চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বেস সাইজটাকে চেঞ্জ করতে পারবো। ওকে, এরপরে আছে চেঞ্জ বেস সাইজ ডাইমেনশন, অর্থাৎ বেস সাইজের যে মেজারমেন্ট সেটা যদি আমি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে যদি আমি কম বেশি করতে চাই টোটাল সাইজের উপর, সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো। এরপরে আছে মডিফাই সাইজ স্টেপ, ব্রেক সাইজ, সাইজ ভাঙতে হবে, এগুলো আমাদের এই মুহূর্তে কাজে লাগবে না, কেননা এটা অ্যাডভান্স লেভেলের কাজ। আমরা জাস্ট বেসিক শিখতেছি যাতে আমরা প্র্যাকটিস করতে পারি। এরপরে কি আছে অল সাইজ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বেস প্যাটার্ন, জাস্ট এখানে আমরা বুঝতে পারতেছি না কয়টা সাইজ আছে কিংবা কয়টা গ্রেডিং আছে। এখানে আমরা ক্লিক করে দেখতে পারবো যে স্মল মিডিয়াম লার্জ, এক্স এক্স স্মল, স্মল মিডিয়াম লার্জ থেকে 2XL পর্যন্ত আমাদের কিন্তু এখানে প্যাটার্ন আছে। সেক্ষেত্রে আমরা এখানে কি করব, এখানে যদি আমরা বুঝতে না পারি যে এখানে কয়টা প্যাটার্ন আছে, আমি তো বুঝতে পারতেছি না, আমি এখান থেকে ক্লিক করে দেখতে হচ্ছে, কিন্তু আমি এখানে দেখতে চাই যে এই প্যাটার্নটা কয়টা সাইজ আছে যদি এটা গ্রেডিং করা থাকে। আর গ্রেডিং প্যাটার্ন কিভাবে বুঝবেন, গ্রেডিং প্যাটার্নের এই কোণাটা লক্ষ্য করবেন, যে এই কোণাটা দেখবেন যে এভাবে আছে। আমরা যে স্বাভাবিক একটা পিস নেই, একটা প্যাটার্ন নেই, আমি যখন গ্রেডিং এর একটা ভিডিও আছে বেসিক গ্রেডিং, গ্রেডিং কিভাবে করে আমার সেই ধরনের একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। ওখানে আমি দেখাইছি যে দেখুন এই কোণাটা আর এই কোণাটার মধ্যে পার্থক্য দেখুন, এখানে দেখুন আর এখানে দেখুন, এখানে কিন্তু একটা পার্থক্য আছে। এটা দেখেও আপনারা বুঝতে পারবেন যে এই প্যাটার্নে কিন্তু গ্রেডিং করা আছে। সেক্ষেত্রে আপনারা যদি গ্রেডিং কয়টা সাইজ আছে এখানে দেখতে চান কালার ডাইমেনশনে, সেখানে আপনি কি করবেন, এখানে গ্রেডে যাওয়ার পরে অল সাইজ, এখানে অল সাইজটা শো করায় দেবেন। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অল সাইজ কিন্তু শো হয়ে গেছে। এরপর সিলেক্টেড সাইজ ডিসপ্লে দ্য গ্রেড, মানে এখানে যদি আপনি মনে করেন আপনার কোনো কারণে যে হয়তো আপনার ম্যানেজার স্যার কিংবা অন্য কেউ কোনো কারণে যে কেউ বলতেছে যে আপনি আমাকে দুইটা সাইজ এখানে দেখান, আমি এটা এত সাইজ দেখতে চাই না, দুইটা সিলেক্ট করে দেখান, এই সাইজগুলো দেখান, সেক্ষেত্রে আপনি কোন কোন সাইজগুলো করবেন দেখাবেন। এখানে মনে করেন আমি স্মল আর মিডিয়াম, ওকে, জাস্ট আমি স্মল আর মিডিয়াম রাখলাম, বাদ বাকিগুলো হাইড করে দিলাম। এখানে সিলেক্টেড সাইজের কাজই এটা, সিলেক্টেড সাইজের কাজ হচ্ছে হাইড করা এবং ওপেন করা। আমি যদি সবগুলো করে দেই যে ওকে, সবগুলো হয়ে গেল, ওপেন হয়ে গেল। এখন যদি আমি একটা রেখে সবগুলো করতে চাই, সেক্ষেত্রে আমি সেম ওয়েতে কিন্তু করতে পারবো। এরপরে কি আছে ব্রেক সাইজ ডিসপ্লে অনলি ব্রেক সাইজ অ্যাজ ডিফাইন্ড ইন দ্য সাইজ ব্রেক। এটা আমাদের খুব একটা দরকার নেই, এখানে আমাদের এডিট ডেল্টা, তারপরে ক্লিয়ার, এখানে যদি ক্লিয়ার রিমুভ দ্য গ্রেড সাইজ ফ্রম দ্য ওয়ার্ক এরিয়া, এখানে যদি আমরা ক্লিয়ার করি সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা গ্রেড সাইজটা কিন্তু চলে যাবে। এটা রোটেশন হচ্ছে ডিসপ্লে পিস মার্কার রোটেশনটা চেঞ্জ করা, এটা চেঞ্জ করতে পারবেন। আর এখানে যে আমাদের এডিট ডেল্টা, তারপর ক্রিয়েট ডেল্টা, এডিট অফসেট, এগুলো আমি একটা ভিডিওতে দেখাইছি যে কিভাবে এডিট করে, আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। এটা আর আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, আমি জাস্ট যেই কয়টা প্রসেস বেশি বেশি লাগে আমাদের কাজ করতে প্র্যাকটিস করতে সেগুলোই দেখালাম। এখানে আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারেন যে কিভাবে প্যাটার্ন গ্রেডিং করে। তারপরেও আমি একটু দেখাই, আবার বলবেন যে এই অপশনে আসার পরে আইকন ডিজাইনে আসার পর আপনি দেখালেন না। তো এখানে আমাদের আছে এডিট ডেল্টা, ক্রিয়েট ডেল্টা, এডিট অফসেট, এখানে অ্যাড গ্রেড পয়েন্ট, আমাদের এখানে
অ্যাড গ্রেড পয়েন্ট করতে হবে। গ্রেড পয়েন্ট এখানে অ্যাড করার পরে আমরা এখানে এডিট করতে পারবো, অর্থাৎ আমরা গ্রেডিং করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিং, আমরা এখানে যে লেন্থ ওয়েজ আমরা 1 cm করে গ্রেডিং দিলাম, উইথ ওয়েজ দিলাম 1 cm করে গ্রেডিং, এরপর আপডেট করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের একটা সাইজে এক পাশে কিন্তু এখান থেকে গ্রেডিং হয়ে গেছে অলরেডি। এভাবে গ্রেডিং মূলত করে। আমার গ্রেডিং এর একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেটা দেখে নেবেন, সেটা দেখে নিলেই হবে। আমি আর এই ভিডিওটা লং করতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো ভাবে টিউটোরিয়ালগুলো দিতে পারি, যাতে আপনারা শিখতে পারেন বাংলায়, যাতে আপনারা প্যাটার্ন শিখতে পারেন। সেক্ষেত্রে সুবিধা হয়, কিভাবে করলে সুবিধা হবে আপনারা জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আবারও বলি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।